মুখরে ঝুলাইয়া রাখুন। হঠাৎ করে একজন কাফির মুশরিক ব্যক্তি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার খেদমতর মধ্যে আয়া তরবারিটা হাতের মধ্যে নিয়া নবীজির গর্দনার মধ্যে দরিয়া হয়, হে মুহাম্মদ, এখন খো আমার হাতটা কি তোমার খে বাঁচাইব, এখন খো তোমার খে বাঁচাইব। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমার আল্লাহ আমার বাঁচাইবা। এই কথা শোনার পরে ওই কাফির ব্যক্তি তরতর করে খাফা আরম্ভ করলো, হাতটা কি তরবারি পড়ে গেল। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তরবারিটা হাতের মধ্যে নিয়া ওই কাফির মুশরিক ব্যক্তির গর্দনার মধ্যে দরিয়া জানান, এখন খো তোরে আমার হাতটা কি হে বাঁচাইব। ওই সময় ওই মুশরিক কাফির ব্যক্তি আল্লাহর নবীর কাছে সারেন্ডার হয়ে গেল, কদমের মধ্যে পড়িয়া খান্দা আরম্ভ করলো, হে মুহাম্মদ, আমি তোমার কাছে ভালো ব্যবহার আশা করিয়া, এখন হে ভালো ব্যবহার আশা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন তাইলে তুই এক আল্লাহরে বিশ্বাস করসনি বলে না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল এই কথা বিশ্বাস করসনি বলে না। এরপরে আল্লাহর নবী ছাড়িয়া দিলেন, যা যা চলিয়া যা। ওই ব্যক্তি যেই সময় তার গোত্রের মধ্যে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ এবং প্রশংসা করা আরম্ভ করলো। তার গোত্রের সামনে আল্লাহর নবীর প্রশংসা করা আরম্ভ হলো। কিছুদিন পরে ওই ব্যক্তি আল্লাহর নবীর খেদমত তার বংশের তার গোত্রের সব মানুষ সকল নিয়া আল্লাহর নবীর খেদমত উপস্থিত হইয়া হাত মুবারকের মধ্যে হাত রাখিয়া কলিমা পড়িয়া মুসলমান হয়ে গেল। তাহলে আল্লাহর নবীর চাইতে উত্তম চরিত্র, উত্তম আখলাক আর খার হইতে পারে, যার কারণে ওই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আয় আমার হাবিব আপনার চরিত্র একটা উত্তম চরিত্র, আপনি উত্তম চরিত্রের অধিকারী হোক। সুবহানাল্লাহ। তাইলে সর্বগুণে গুণান্বিত যিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যার কারণে যদি চরিত্রের দিক দিয়া গুণের দিক দিয়া যদি ভালোবাসা পাওয়ার হক থাকে, অধিকার থাকে, তাহলে সবচাইতে বেশি অধিকার যিনি যার তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? কোন দিক দিয়া আল্লাহর নবীর ঊর্ধ্বে আর কেউ না। 4 নম্বর যে গুণ, এই গুণ এটা হলো জামাল, সৌন্দর্যের কারণে মানুষে কিতা করে, মহব্বত করে। আমার নবী কেমন সুন্দর আসলা। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমি পূর্ণিমার রাত্রিতে একবার ওই পূর্ণিমার চন্দ্রের দিকে লক্ষ্য করি, একবার আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করি, একবার পূর্ণিমার চন্দ্রের দিকে লক্ষ্য করি, একবার আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করি, একবার পূর্ণিমার চন্দ্রের দিকে লক্ষ্য করি, একবার আল্লাহর নবীর চেহারার দিকে লক্ষ্য করি। আমি দেখতে পাই ওই পূর্ণিমার চন্দ্রের চাইতে আমার নবীর চেহারা মুবারক আর উজ্জ্বল হোক। সুবহানাল্লাহ। আমার সব ওলামার বুজুর্গ হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় যে, ও নবীর উম্মত জানা রাখিও, মিশরের মহিলা হলে হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে দেখার পরে তাদের আঙ্গুল খাটিলাইছিলা, ঠিক কিনা? জানা আছে তো আপনারা প্রত্যেকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইউসুফ আলাইহিস সালাম রে এত সুন্দর করে বানাইছেন, সবচাইতে সৌন্দর্যময় করিয়া বানাইছেন, যে নবীর সৌন্দর্যতা দেখিয়া মিশরের মহিলা হলে তারার আঙ্গুল খাটি ফেলাই দিন টেরু ফাইল না। মা আয়েশা জানাইন, এ নবীর উম্মত জানা রাখিও, ওই মিশরের মহিলা হলে যদি একটাবার আমার নবী দু জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতো, তাহলে তারা তাদের কলিজা খাটিয়া ফেলাই দিত। সুবহানাল্লাহ হইতা না?
তাহলে বোঝা গেল ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি সুন্দর আসলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর সৌন্দর্যটারে ৭০,০০০ নুরানি পর্দার দ্বারা ডাকিয়া রাখিলেন। হোক সুবহানাল্লাহ। কিতার লাগি ডাকিয়া রাখুন বলে যে যার আশিক হয় হে ও কথা চায় যে তার মাসুক যিনি হে শুধু তার হোক, বলা নানি তার মাসুকের সৌন্দর্যতা শুধু হেউ দেখক আর হেও দেখক, এই কথা ভালো পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তান হাবিবর আশিক আল্লাহর মাসুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে আল্লাহ চান যে আমার বন্ধু, আমার মাসুক, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যটা শুধু আমি আল্লাহ দেখি আর কেউ যেন না দেখে। যার কারণে ৭০,০০০ নূরের পর্দা দ্বারা আল্লাহর নবীর সৌন্দর্য যেটা আছে এটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাকিয়া রাখি দেন। সুবহানাল্লাহ। তাইলে সৌন্দর্যের দিক দিয়া সবচাইতে বেশি সুন্দর কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই দিক দিয়াও সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার হকদার কে? নবী। যার কারণে নবীজিরে সবার চাইতে, পৃথিবীর সব মানুষের চাইতে, আপনার মা বাবা, আপনার সন্তানাদি, পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি নিজের জানের চাইতেও বেশি নবীজিরে মহব্বত করা লাগবো। হুব্বুর রাসূলি মিনাল ঈমান, নবীজির মহব্বতের নাম ঈমান। হোক সুবহানাল্লাহ। যার কারণে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ যারা আছি, আমরা আমাদের জানের চাইতে বেশি নবীজিরে কিতা করি? মহব্বত করি, মহব্বত করি, মায়া করি, নবীজিরে মহব্বত করি। আমরা জানের চাইতে বেশি মহব্বত করি। আমরা ইতা যদিও আমলের দিক দিয়া কমজোর, কিন্তু নবীর ইশক আর মহব্বত এরার অন্তরের মধ্যে ভরপুর আছে। আছে কি না? আছে। আমার সাব হল, আমার বুজুর্গ হল, আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মহব্বতে মিলাদ শরীফ পড়ি, ঠিক কিনা? অনেকে বেদাত ইতা হিতা ফতোয়া দেয়, কিন্তু আমার একটা বক্তব্য এটা হলো যে জীবনে মহব্বতে একবার মিলাদ শরীফ পড়িছে হে জিন্দেগিতে আর মিলাদ ভাউরিতে পারতো না, ঠিক কিনা? সম্ভব যে একবার মিলাদ শরীফের মজা পাইলিছে হে আর মিলাদ শরীফ ছাড়া সম্ভব নয়। এখন যদিও আগে বেদাত বেদাত হইতা, এখন সারা লাইনও আইতরা, সারা লাইনও। মুফতি আব্দুল বাসিত আল কাসিমি সাবর বয়ান শুনছেন তো? বাংলাদেশের চরমুনাইর মুফতি ফজল করিম সাবর বয়ান শুনছেন তো? কিতা হইছেন বলে খেও ফরজ ওয়াজিব সুন্নত যদি মনে না করে, মুস্তাহাব জানিয়া মিলাদ পড়ে, কিয়াম করে, তাহলে তাতে কোনো অসুবিধা নাই, বেদাত হওয়ার কোনো অবকাশ নাই। কইন আলহামদুলিল্লাহ। অতদিন আমরা হইছি মানছ না, এখন তো তুমি তাই কইতরায়, ঠিক কিনা? তুমি তাই কইতরায়, এখন কইতরা যে ফরজ ওয়াজিব সুন্নত যদি কেউ মনে না করিয়া মুস্তাহাব হিসাবে যদি কোনো মানুষে কিতা করে মিলাদ শরীফ পড়ে, তাহলে তা বেদাত হওয়ার কোনো অবকাশ নাই। আমরা কেউ ফরজ মনে করি, আমরা ওয়াজিব মনে করি, সুন্নত মনে করি না, আমরা মুস্তাহাব মুস্তাহসান জানিয়া আমরা কিতা করি মিলাদ শরীফ পড়ি। আমার সাব হল, আমার বুজুর্গ হল, মিলাদ শরীফের যারা বিরোধিতা করুন, এই জমিনের মধ্যে যে কোনো সংগঠনের মানুষ হোক, আমার ভাই হল, আমার বাবাও হল, আপনারা পিন্ডালোর ভিতরে আঁকা, পিন্ডালোর ভিতরে আঁকা খালি জায়গা ভরপুর জায়গা আছে, আপনারা বকা এই পিন্ডালোর ভিতরে যারা অংশগ্রহণ করবা এরা জান্নাতি মেহমান হইবা, এরা জান্নাতি মেহমান হইবা। আর আজকে যারা আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাশরের ময়দানও এরা আল্লাহ জান্নাতের মেহমান বানাইবা। সারাহুক আল্লাহুম্মা আমিন। যারা জান্নাতের মেহমান হইতেছেন আপনারা পিন্ডালোর মধ্যে আঁকা, পিন্ডালোর মধ্যে আঁকা। আমি খোয়াত আসলাম, যারা এই জমিনের মধ্যে মৌলানা মৌলানা লকব লাগাইবা, ঠিক কিনা? নদওয়া का जमीयत का अहले सुन्नत का निजामुल मुस्लिमीन का जमात इस्लामी का अहले हक का जराउ का प्रत्येकर गुड़ा हजरत আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি পর্যন্ত গিয়া লাগছে, ঠিক না? মৌলানা সাহেব বলা নাই প্রত্যেকের গুড়া খানো হজরত আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি পর্যন্ত গিয়া পৌঁছিছে।
হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি একখানা কিতাব লেখুন, যে কিতাবর নাম হইয়া হলো আখবারুল আখিয়ার। আখবারুল আখিয়ার কিতাবর নাম মনে রাখক, যে কিতাবর নাম আখবারুল আখিয়ার, যে লেখইন এর নাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি। জানে মারকাজুল আসানিদ হইয়া থাকে, প্রত্যেকের গুড়া গিয়া আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি পর্যন্ত গিয়া পৌঁছেছে। তাই ওই আখবারুল আখিয়ার কিতাবের 624 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখুন, ওই কিতাবখানা লেখার পরে মুনাজাত করেন। মুনাজাতর মধ্যে লেখুন যে আয় আল্লাহ, मेरा कोई अमल ऐसा नहीं है जिसे आपके दरबार में पेश करने के लायक समझो। मेरे तमाम अमल में फसादनियत मौजूद रहती है। अलबत्ता मुझ हकीर फ़कीर का एक अमल सिर्फ तेरी ज़ात पाक की इनायत की वजह से बहुत शानदार है, और वो ये है कि मजलिस मिलाद के मौका पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ और नहायत ही आजिज़ी व इंकसारी व मोहब्बत व खुलूस के साथ तेरी हबीब पाक सल्लल्लाहु अलैहि वसल्लम पर दुरूद सलाम भेजता रहा हो। हज़रत अब्दुल हक मुहद्दिस देहलवी रहमतुल्लाहि ताला अलैहि फरमाइन, आय अल्लाह, আমার ইলা কোনো আমল নাই যে আমলটা আমি আপনার দরবারে তুলিয়া ধরার লায়ক মনে করি। আর আমার প্রত্যেকটা আমলের মধ্যে কোনো না কোনো কমজোরি আছে, তবে আয় আল্লাহ, আমার একটা আমল আছে বড় শানদার, আর এই আমলটা আমি আপনার দরবারে তুলিয়া ধরার লায়ক মনে করি। আর এই আমলটাও এটা হলো আমি মহব্বতের সহিত নবীজির মিলাদ শরীফ পড়ি এবং তাজিমের সহিত কিয়ামর মাধ্যমে নবীজিরে সালাম জানাই। হোক সুবহানাল্লাহ। এখন যদি মিলাদ শরীফ বেদাত হয়, তাহলে এক নম্বরে বেদাতি খে মাতক খে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী रहमतुल्लाहि ताला अलैहि। আবার তাই লিখুন, আয় আল্লাহ, वो कौन सा मकाम है जहां मिलाद मुबारक से